জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল নাগা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 19শে বৈশাখ 1360, 3রা মে 1953, সকাল 10টা 40 মিনিট। শ্রী ঠাকুর বড়াল বাংলোর ঘরে চৌকিতে সমাসীন। অনেকে উপস্থিত আছেন। নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। অনেকে অনেক প্রশ্ন করছেন। নিখিলদা, আমরা কজন মিলে বহির্ভারতে ট্যুর করলে হয়? শ্রী ঠাকুর, সব হবে নে, 40 জন মানুষ জোগাড় করতে পারলে হয়। ইন্ডিয়ান লিডার্স যদি তুমি জোগাড় করতে পারো আর তাদের যদি এখানে ট্রেন আপ করে এফিশিয়েন্ট করে নাও, তবে তারাই বাইরে যে আরও কত সৃষ্টি করে নেবে। তারপর কথা প্রসঙ্গে বলছেন শ্রী ঠাকুর, আমরা যে অপকর্মগুলো করছি প্রকৃতির কাছে তার প্রায়শ্চিত্ত করাই লাগবে। তাই স্পিডি গতি ছাড়া পথ নেই। তোমার চলন যত স্পিডি, তোমার অ্যাচিভমেন্টও তত প্রখর। পঞ্চানন সরকারদা গীতার কয়েকটি কথা নিয়ে আলোচনা করছিলেন। কথায় কথায় বললেন, পঞ্চাননদা, গীতায় একটা আসুরি প্রবৃত্তির কথা আছে। শ্রী ঠাকুর, আসুরি প্রবৃত্তি যার আছে, আমার মনে হয়, আমি বিশ্বাস করি, সেও বাঁচতে চায়। পঞ্চানন্দা, তার জৈবিক সংস্থিতি যে খারাপ। শ্রী ঠাকুর, জৈবিক সংস্থিতির ভিতরে একটা ভিতরের জিনিস আছে, তা হচ্ছে যোগাবেগ, মানে যুক্ত হওয়ার আবেগ। এই যোগাবেগ যেখানে শিথিল, সেখানে সব উইক হয়ে যায়। পঞ্চানন্দা, তাহলে আসরিক প্রবৃত্তি কেমন? শ্রী ঠাকুর, আসরিক প্রবৃত্তিওয়ালা মানুষ আছে দেখেন না, তারা আসরিক চলনে প্রবৃত্ত হয়, কিন্তু বাঁচতে সবাই চায়। শালা রাক্ষসও রামচন্দ্রের ভক্ত হয়। পঞ্চানন্দা, যাদের আসরিক প্রবৃত্তি তাদের কাছে শ্রীকৃষ্ণ তার কথা বলতে বারণ করেছেন কেন? শ্রী ঠাকুর, যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন তাদের কাছে যদি কেষ্ট ঠাকুর ভগবান এই কথা কও, তাহলে তারা বিশ্বাস করবে না। তার চাইতে যদি তাদের বাঁচার কথা, বাড়ার কথা কও, তাতে বেশি কাজ হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।